নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, এক দাগ। আমি আর প্রশ্নগুলো বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। একের উত্তরটা হবে অপশন এ সমান, উত্তরটা হবে বি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 4-এর উত্তরটা হবে অপশন সি উইকেট। 5-এর উত্তরটা হবে অপশন সি। 6-এর উত্তরটা হবে অপশন বি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কি আছে। এক দাগে কি আছে, পদার্থের অবস্থায় পরিবর্তনের সময় পদার্থের ভর অপরিবর্তিত থাকে। 2 দেখো সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। 3 দেখো ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলা হয়। 4 দেখো ওজন হিসাবে জেলিফিশের জলের পরিমাণ 95%। পরটা দেখো এটা উত্তর হবে গুটি বসন্ত 5 দাগ। তারপরে দেখো সত্য মিথ্যা। 1-এর উত্তরটা হবে সত্য, 2-এরটা হবে সত্য, 3-এর উত্তরটা কিন্তু মিথ্যা হবে। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এসআইতে বলের একক এটা হবে নিউটন। পৃথিবীর টান মহাকর্ষ বল, ভর ইন্টু ত্বরণ বল। পরটা দেখো একটি বাক্যে উত্তর দাও, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো পাঠ্য বই থেকে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর দেখো 86 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, কেলাস শাখার পদার্থ কাকে বলে। এটা এখানে লিখে দিয়েছি, একটু ছোট করে দেওয়া আছে। কেলাস শাখার পদার্থ হলো এমন পদার্থ যা জলের সূক্ষ্ম কণার মতো ভেসে থাকে, একে কলোয়ীয় পদার্থ বলে। পরটা দেখো কি আছে, প্রবাল প্রাচীর কি। এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রবাল প্রাচীর কি, এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 226। 4 দেখো সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। পরবর্তী দেখো এই প্রশ্নের উত্তরটি হবে 27টি প্রজাতি। 27টি প্রজাতি। পরবর্তী দেখো কি আছে, এক দাগ। আচ্ছা, এক দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের আমি ডায়েরিতে লিখে দিয়েছি, একটু দেখে নিও। দেখো আমি করে দিয়েছি, মুখে বললাম না, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তর তোমাদের দেখিয়ে দিই। দেখো উত্তরটি হচ্ছে এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, তিনি বিয়োজন বিক্রিয়া কাকে বলে, একটি উদাহরণ দাও। উত্তরটা দেখো। দেখো উত্তরটি অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ। আচ্ছা, 4 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের আমি পরবর্তী সময় দেখিয়ে দেব। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। পরে দেখো পলিমার কি। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো পলিমার কি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পলিমার কি। পরবর্তী দেখো উদাহরণটা তো দেখালামই, সাথে দেখো ফ্যাটের দ্রাব্য এবং জলের দ্রাব্য এমন দুটি ভিটামিনের উদাহরণ দাও। আচ্ছা, প্রথমে ফ্যাটের দ্রাব্য হচ্ছে ভিটামিন ডি, আর জলের দ্রাব্য হচ্ছে ভিটামিন সি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 8 খাদ্য কিসের অভাবে ম্যারাসমাস রোগ হয়, সাধারণ কত বছর বয়সী শিশুদের এই রোগ হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে আছে।
পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে। দেখো দেখো অপুষ্টির ফলে হয়, এগুলো লিখবে তোমরা, এই পর্যন্ত লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। আর বয়সটা দেখো দেওয়া আছে, 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়। 1 বছরের কম বয়স্ক শিশুদের, ঠিক আছে। আর কোয়াশিয়কর হচ্ছে 1 থেকে 4। এর উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি, এগুলো সমেত লিখবে। পরবর্তী এখন 9 দাগের কি বলেছে, ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম। এটা তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, যেহেতু পাঠ্য বই আছে অবশ্যই পাঠ্য বই দেখাবো, তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো 4টের নাম, পেজ নাম্বারটাও দেখে নাও একবারে। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, খাদ্যজাল কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, দেখো খাদ্যজাল কাকে বলে। স্যার ভুল বললাম, প্রশ্নটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। হ্যাঁ ভুল বললাম, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। আমি প্রথমে খাদ্য জাল বলে ফেলেছি, দুঃখিত। পরবর্তী দেখো, পোলিও রোগের 2টি লক্ষণ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো পাঠ্য বই থেকে দেখাচ্ছি 277 পেজ, পেজ নাম্বারটা দেখে নাও। দেখো পোলিও লিখবে, এটা পাঠ্য বই, হ্যাঁ পেজ নাম্বারটা পাঠ্য বই। পরবর্তী দেখো কি বলেছে, 2টি উপকারী ব্যাকটেরিয়ার নাম লিখবে, ল্যাক্টোব্যাসিলাস ও স্ট্রেপ্টোমাইসিস। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন দেখো, এখানে নাইট্রোজেন হবে 2টি আর হাইড্রোজেন হবে 6টি। তারপরে দেখো 14 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা তোমরা দেখো, সরণ নির্ণয় করো। দেখো সরণ, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, 7 দাগে 3-4টি বাক্যের উত্তর দাও। 1 দাগ দেখো, প্রশ্নটা একটু দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, উত্তরটি ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা দেখো, দেখো প্রশ্নের উত্তরটি, সাধারণ মাছি কিভাবে রোগ ছড়ায়। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের পাঠ্য বই থেকে উত্তরটা দেখিয়ে দিই। দেখো এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে। দেখো প্রোটিন কোথা থেকে, ক্যারোটিনে, আর কোথায় থাকে, চুল ও নখে, এটা ঠিক এইভাবে লিখবে। পেজ নাম্বার 144 পাঠ্য বইতে। পরটা দেখো 4 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। তারপর কি আছে, সিমেন্টের মধ্যে বর্তমানে একটি ধাতুর নাম লেখো। তোমরা লিখবে ক্যালসিয়াম। আর এই প্রশ্নের উত্তরটা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো প্রশ্নটি, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ। আচ্ছা 5 দাগের প্রশ্নটি তোমাদের 86 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। পরে দেখো 6 দাগের প্রশ্নটা দেখো কি আছে, গতির প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। দেখো এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো এখানে সুন্দর করে ছক আছে, ছক কাটা আছে, আমি তার উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো ঠিক এইভাবে লিখবে, তোমরা দেখে নাও, তোমাদের এটা খুব কাজে লাগবে, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 7 প্রশ্নের উত্তরটি হবে, মনে হবে বালতির গভীরতা কমে গেছে। তারপরে দেখো 8 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা লিখে দিই। প্রশ্নটা একটু দেখো, দেখো ছকের মধ্যে যেটা দেওয়া আছে, এই উত্তরটা তোমরা লিখবে, এখান থেকে এই অবধি। পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো
জীবন কুশলতা শিক্ষা কি? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য হইতে পেয়ে যাবে 257 পেজে। দেখো জীবন কুশলতা শিক্ষা, এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা, ইউনিসেফ ও হু পরিকল্পিত 4টি জীবন কুশলতার শিক্ষার নাম লেখো। এটা তোমাদের পাঠ্য হইতে পেয়ে যাবে। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এটা হচ্ছে ফুল ফর্ম। আর এখানে দেখো ইউনিসেফ আর হু এর পরিকল্পিত 4টির নাম। দেখো এর মধ্যে থেকে যে কোনো 4টি লিখবে। 10টি দেওয়া আছে, যে কোনো 4টি লিখবে। আর এখানে যদি কিনা আসে হু এবং ইউনিসেফের সম্পূর্ণ নাম, তাই দেখালাম। তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে যে কোনো 4টি লিখবে। 10টি দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে 10 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি এটা লিখবে। দেখো আম্লিক পদার্থটা কি আছে, নীল লিটমাসের উপর ক্রিয়া, এটা লিখবে। তারপর হচ্ছে লাল লিটমাসের উপর ক্রিয়া দেবে। তারপর ক্ষারীয় পদার্থটাও দেবে, দেখে নাও। তোমরা এটা দেবে আর এখান থেকে এ অবধি, এখান থেকে এ অবধি লিখবে। তাহলে চলো এই সেটের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।